আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি মাছ ভুনা। তো আর দেরি না করে শুরু করা যাক। এখানে আমি মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে রেখে দিয়েছি। এবার আমি হাত দিয়ে এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। হলুদ আর লবণের সাথে মাছগুলোকে ভালোভাবে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। এটা একদমই সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে মাছ ভুনা রান্না করা। এবার আমি পাতিলে তেল দিয়ে দেব। দিয়ে এবার মাছগুলোকে একে একে ভেজে নেব ভালোভাবে। তো আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো এখানে আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। মাছ ভুনা খুব সহজেই রান্না করা যায়, একদমই একটা ঝটপট রেসিপি, কিন্তু খেতে খুবই ভালো লাগে। এটা সবারই অনেক পছন্দের একটা রান্না। তো এখানে আমি মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, একটু কড়াভাবেই ভেজেছি। তো এখানে আমি তুলে নিলাম মাছগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব, একটু কড়াভাবেই ভেজে নিতে হবে পেঁয়াজগুলো। এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এটা আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। তো আমি এখানে এবার মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি ব্যবহার করেছি শুকনো মরিচ, রসুন, দালচিনি, ফল আর লবঙ্গ, জিরা, সবগুলো এখানে আমি বাটা মশলা ব্যবহার করেছি। তো এইগুলো আপনারা ব্যবহার করে নেবেন। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। এইভাবে মাছ ভুনা রান্না করলে অনেক মজা লাগে খেতে। অবশ্যই বাসায় আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে আমি এবার একে একে লবণ আর হলুদ অ্যাড করে দেবো। আমি এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দিলাম হলুদ। এটা হলুদ দিলে রান্নার কালারটা অনেক ভালো আসবে। তো এখানে আমি এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিছু সময় ধরে মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি একটু জিরা গুঁড়ো। তো এখানে আমি একটু জিরা গুঁড়ো ব্যবহার করতেছি, এতে রান্নার স্বাদ আরও বাড়িয়ে দেবে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এইভাবে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করতেছি পানি। এখানে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি অ্যাড করতেছি। তো আপনারা দেখে নিন ভালোভাবে। আর এরকম পদ্ধতিতে রান্না করলে সবার কাছে ভালো লাগবে। তো এখানে আমি এবার পানিগুলো অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে জাল করব। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এখানে নেড়ে চেড়ে ভালোভাবে আমি জাল করে নিচ্ছি, আর মাঝে মাঝে একটু নেড়ে নিচ্ছি। তো এখানে আমার রান্না অলমোস্ট শেষ। এবার আমি বেড়ে নেব। আমি এখানে বাটিতে বেড়ে নিচ্ছি। বাটিতে বাড়া হয়ে গেছে। দেখুন মাছের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় আর সুন্দর লাগতেছে। এইভাবে রান্না করলে অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে খেতে। তো